সাইডে রেখে দাও দেওয়ালে, হ্যাঁ ওই সাইডে, হ্যাঁ দাঁড় করে দাও। হ্যাঁ আমার গাড়িটা থাকতে হবে, আমি আছি আমি তোমার সাথে চলে সামনে লাগা সামনে ঝুলে দেবো, সামনে চলো সামনে যেমন ঠিক হয় না ওইখানে রেখে দাও, পরে জ্বালানো হবে না, এখন জ্বালিয়ে দাও না আমাদের। সাইডে রেখে দাও দেওয়ালে, হ্যাঁ ওই সাইডে, হ্যাঁ দাঁড় করে দাও। হ্যাঁ আমার গাড়িটা থাকতে হবে, আমি আছি আমি তোমার সাথে চলে সামনে লাগা সামনে ঝুলে দেবো, সামনে চলো সামনে যেমন ঠিক হয় না ওইখানে রেখে দাও, পরে জ্বালানো হবে না, এখন জ্বালিয়ে দাও না আমাদের। আমার দিদি চলে গেল, কিন্তু মনে হয় না এটা বলতে পারবো আমি কখনো যে আমার দিদি চলে গেছে। কারণ আমার দিদি এতটাই শক্তি যে সে সবসময় আমার মধ্যে, আমার ভেতরে শক্তি যোগায় সবসময়। এই মানুষটা চিরকাল আমাকে বলেছে যে ঋতু, তুমি কখনো থামবে না, তুমি কখনো ভাঙবে না, তুমি সবসময় এগিয়ে যাবে যত প্রতিকূলতাই আসুক। আমার দিদির কথাগুলো আমার রোজ কানে বাজবে যতদিন আমি বেঁচে থাকবো। এত খারাপ লাগছে, আর সবচেয়ে খারাপ লাগছে যে মানে কয়েকদিন আগে আমি শুনেছিলাম যে ওর শরীরটা খুব খারাপ, আর আমি ভেবেছি যে ওকে ফোন করব, ফোন করে কথা বলবো, আর আমি করব করতে করতে এত কাজের চাপে আর এক একটা ফোন এসে যাচ্ছে, আর ব্যাস এই পেছোতে আজকে যখন এই খবরটা শুনলাম আমার যে কি খারাপ লাগছে আমি বলে বোঝাতে পারবো না যে কেন আমি ফোন করলাম না আরো। মানে আমি ভাবতেই পারছি না শিলানি। সাইডে রেখে দাও দেওয়ালে, হ্যাঁ ওই সাইডে, হ্যাঁ দাঁড় করে দাও। হ্যাঁ আমার গাড়িটা থাকতে হবে, আমি আছি আমি তোমার সাথে চলে সামনে লাগা সামনে ঝুলে দেবো, সামনে চলো সামনে যেমন ঠিক হয় না ওইখানে রেখে দাও, পরে জ্বালানো হবে না, এখন জ্বালিয়ে দাও না আমাদের।
সাইডে রেখে দাও দেওয়ালে, হ্যাঁ ওই সাইডে, হ্যাঁ দাঁড় করে দাও। হ্যাঁ এটা এটা আমার গাড়িটা থাকতে হবে। আমি আছি আমি তোমার সাথে চলে যাবো। সামনে লাগা, সামনে লাগা, সামনে ঝুলে দেবো, সামনে চলো লাগা, সামনে যেরকম ঠিক না ওইখানে রেখে দাও, পরে জ্বালানো হবে না, এখন জ্বালিয়ে দাও না। সব কথাই মনে পড়ছে, ছোট থেকে শুরু করে আজকের শেষ কথা সবই মাথায় আসছে। মা তো একটাই, আর মাকে হারানো তো মানে যখন ছোটোবেলায় মৃত্যু কী হয় জানতে পেরেছিলাম, তো সবচেয়ে প্রথম চিন্তা মাথায় এসেছিলো যে যেদিন মা মারা যাবে কী হবে। তো আজকে আমার জীবনের সবচেয়ে ওয়ার্স্ট ডে অফ মাই লাইফ। তো এটাই। আর মা অনেক লড়াই করেছে ক্যান্সারের সাথে, 3 বছর 3 মাস। আমি একটাই অনুরোধ করব সব মহিলাদেরকে অন্তত, যে আপনারা আপনাদের স্ক্রিনিং করান, ডিজিজের চেকিং করুন। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। যত তাড়াতাড়ি ধরা পড়বে তত তাড়াতাড়ি চিকিৎসা হবে, তত বেশি দিন আপনারা বাঁচবেন। আর আমাদের দেশে পুরুষ ডাক্তার বেশি আর মহিলাদের ক্যান্সার হয় বেশি, আর মহিলারা পান লজ্জা। তো মহিলা ডাক্তারদের আমি এনকারেজ করব ক্যান্সার ফিল্ডে আসতে, আর মহিলাদেরকে এনকারেজ করব পুরুষ ডাক্তারদের সাথে লজ্জা না পেয়ে নিজের শরীরের ব্যাপারে এবং নিজের স্বাস্থ্যের ব্যাপারে কথা বলতে। আপনারা বেঁচে থাকুন, আপনারা ভালো থাকুন। সেটে বা মেকআপ রুমে বন্ধু হিসেবে, দিদি হিসেবে তো পেয়েছি, কিন্তু আমি যখন আমার ছোট মেয়েকে ক্যারি করছি সেই সময় আমাকে ব্যাঙ্গালোর যেতে হয়েছিল। তখন অ্যাডভান্স স্টেজ আমার যেতে হয়েছিল একটা অনুষ্ঠান করতে। শ্রীলাদি সঙ্গে ছিলেন আমাদের বন্ধু অমিত পারমিতা, সৌমিত্রজিৎ, শ্রীলাদি। সেই ফ্লাইটটা সারা জীবন মনে থাকবে, যে কিভাবে পুরো ট্রিপটা কিভাবে যে মায়ের মতো আমাকে যত্ন করেছিলেন, সেই কথাটাও না বললে নয়। বন্ধু হিসেবে পেয়েছি, দিদি হিসেবে বড় দিদির মতো পেয়েছি, আবার মায়ের মতো স্নেহও পেয়েছি, মায়ের মতো কেয়ারও পেয়েছি। তো শ্রীলাদি সম্পর্কে যতই বলবো ততই কম বলা হবে। সব থেকে বড় কথা হচ্ছে একটা ভালো মানুষ, যে মানুষটার সঙ্গে একে তো ওইরকম গলার স্বর শুনলে টেলিফোনে আমি বলতাম যে তুমি কথা বলে যাও, একটু শুনি কিভাবে স্ক্যান করতে হয়, কিভাবে উচ্চারণ করতে হয়, কিভাবে গলার মডিউলেট করতে হয়। আমি বলতাম তুমি বকে যাও তো, আমি একটু শুনি। এগুলোও যেমন পেয়েছি। এই বলছি যে সব থেকে বড় ক্ষতি হলো যে এরকম ভালো মানুষকে আমরা হারালাম, যেটা আজকের দিনে খুব কমে যাচ্ছে। আজকে আমার জন্য যতটা খুশির দিন ততটাই একটা খুব দুঃখর সংবাদ এখন আমি পেলাম। আর শিলাদির কাজ আমি অনেক ছোটোবেলা থেকেই দেখে আসছি, অনেক সিরিয়াল, অনেক সিনেমা ওনার আমি দেখেছি। তো এই মুহূর্তে আমার সব কিছু মনে পড়ে যাচ্ছে, আর খুব খারাপ লাগছে যে আজকের আমার এই একটা ভালো দিনে এরকম একটা খবর পেলাম। আমার ডিপেস্ট কন্ডোলেন্স ওনার পুরো পরিবারের জন্য, ওনার ফ্যান্সদের জন্য, আর আমার তরফ থেকে ওনার পুরো পরিবারকে, ওনাকে সবাইকে আমি এটাই এখন মানে প্রে করতে পারি যে হার সোল গেটস পিস, আর আমার শ্রদ্ধাঞ্জলি ওনার জন্য। স্মাইল করছে, অনেকেই হয়তো ভাববেন এরকম সময় শ্রীলাদি যখন চলে গেছে স্মাইল করছে কেন। আসলে আমার এটা ব্যক্তিগত একটা ধারণা, যে একটা মানুষ যখন চলে যায়, এটা আমার ধারণা একান্ত ব্যক্তিগত, তার একটা নতুন জার্নি শুরু হয়। আর শ্রীলাদির মতন একটা শিল্পী, একটা মননশীল, একটা সৃজনশীল ক্রিয়েটিভ মানুষের জার্নিটা যে ফ্যান্টাস্টিক হবে পরের জার্নিটা,
এটা নিয়ে কোনো সন্দেহই নেই। তাই আমি শিলাদিকে হাসি মুখে বলতে চাই হ্যাভ এ গ্রেট জার্নি। আর শিলাদির সম্বন্ধে একটাই কথা বলতে চাই, জবে থেকে শ্রীলাদির সঙ্গে খুব ক্লোজলি মিশেছি, মেশার সুযোগ পেয়েছি, কারণ শ্রীলাদি আমার কাছে অ্যাক্টর মানেই শি ইজ অ্যান ইন্টারন্যাশনাল অ্যাক্টর ফর মি। মানে আমি সবসময় বলতাম এই যে শ্রীলাদির সঙ্গে দেখা হলেই আজকালকার সেলফির যুগে এই যে সুপারস্টারের সঙ্গে একটা ছবি তুলি, তো মানে লাস্ট মাকুদির লক্ষ্মী পুজোর দিনও এই একই কথা বললাম। শ্রীলাদি বললো কী যে বলিস, আমি বললাম কি বলছো, একজন অভিনেত্রীর কার্ন, বার্লিন, কার্লোভেরি এই 3টে ফেস্টিভ্যালে তার লিড চরিত্রে করা ছবিগুলো দেখানো হয়, তার রেট্রোস্পেক্টিভ হয়। তো তুমি সুপারস্টার ছাড়া কি আমরা সুপারস্টার? আমি জানি না আমার পরবর্তী জেনারেশন যারা কোট আনকোট কতটা ছবি দেখেন, তারা মৃণাল সেন কতটা দেখেন, তারা শ্যাম বেনেগল কতটা দেখেন, তারা শ্রীলা মজুমদারকে কতটা চেনেন, কিন্তু আমার কাছে এটা একটা গ্রেট লস, শুধু অভিনেত্রী হিসাবে নয়, আমার পার্সোনাল হিসাবে।